হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 17 পেজ নাম্বার 168 ভিডিও পার্ট নাম্বার আজকে 17 করব। 8 দাগের অঙ্কটা দেখি কি বলেছে। ব্লু ও তথাগত একটি কাজ একা একা যথাক্রমে 20 দিনে ও 30 দিনে করতে পারে। ব্লু ও তথাগত, এখানে দুজন আছে, কিন্তু একটা ব্লু বলে আরেকজনের নাম দেয়নি, সেটা বলছে তথাগত বলে একজন। একটি কাজ একা একা মানে ব্লু করে 20 দিনে, আর তথাগত যে একজন আছে সে 30 দিনে করতে পারে। তারা একসঙ্গে 7 দিনে কাজ করার পর দুজনেই চলে গেল। তারা একটি কাজ শুরু করলো, কিন্তু 7 দিন পরে তারা চলে গেল। তখন তাতাই বলে আরেকজন আছে, তাতাই এসে একা 10 দিনে বাকি কাজটি শেষ করলো। ওই কাজটি তাতাই একা কত দিনে শেষ করতে পারবে সমানুপাত তৈরি করে হিসাব করে। আর এখানে কি বলেছে, প্রথমে 7 দিন পরে ব্লু ও তথাগত যে ছিল একজন চলে যাওয়ার পরে মোট কাজের অংশ কত অংশ কাজ পড়ে রইল হিসাব করি, সেটা আমাদের বের করতে হবে। কোশ্চেন এখান থেকে, আর এই অঙ্কতে কিন্তু বলে দেওয়া নেই কাজের পরিমাণ, দেখো কোথাও কিন্তু লিখে দেওয়া নেই, মানে টোটাল কাজটা কতটুকু। তাহলে এখানে আমরা ধরে নাও এটা একটা কাজ, ধরো এখানে আমরা কাজ করব, মানে এই জায়গাটায় কোনো একটা কাজ করব। তো সম্পূর্ণ কাজ আমরা কি করব, এক অংশ ধরে নেব। তাহলে আমরা লিখব সবার প্রথমে যে মনে করি সম্পূর্ণ কাজ ইকুয়াল টু এক অংশ। এই ধরনের অঙ্কই কিন্তু ধরে নিতে হয়, বইয়ে কিন্তু লিখে দেয়নি। আচ্ছা, এবার কি করে ব্লু, কি করে ব্লু একা, এই দেখো বলেছে ব্লু একা কত দিনে কাজটি করে, 20 দিনে। কত অংশ, এক অংশ। তাহলে আমরা এইভাবে লিখব, ব্লু 20 দিনে করে এক অংশ। লিখব ব্লু 20 দিনে 20 দিনে কাজ করে, 20 দিনে কাজ করে কত অংশ, সমান সমান এক অংশ। আমরা যেহেতু জানি না, তাহলে সম্পূর্ণ অংশ আমরা এক ধরেছি, তাহলে ব্লু একা কাজ করে এক অংশ। তাহলে সে একদিনে কত কাজ করে, তাহলে লিখব ব্লু একদিনে, 20 দিনের জায়গায় একদিনে কাজ করে। তাহলে একদিনে কম করবে, 20 দিনে করে এক অংশ, তাহলে একদিনে কম যেহেতু, তাহলে এই 20টা এই একের নিচে, এই একটা এটা আর 20টা নিচে আসবে, 1/20 অংশ। ঠিক একইভাবে আরেকজন আছে তথাগত, এর নাম দেয়নি, এখানে বলে দিচ্ছে তথাগত আরেকজন যে রয়েছে, তাহলে লিখব তথাগত সে কতদিন কাজ করে, 30 দিনে। তাহলে আমরা লিখব 30 দিনে, তথাগত 30 দিনে কাজ করে। ঠিক একইভাবে এও এক অংশ করে, এক অংশ, যেহেতু আমরা জানি না সে কতটুকু কাজ করেছে, আমরা এক অংশ ধরে নিয়েছি। তাহলে তথাগত যে ব্যক্তি আছে সে একদিনে কাজ করে, দেখো একই নিয়মে, যেহেতু এক ছোট 30-এর থেকে, তাহলে 30টা কোথায় এসে বসবে, নিচে। নিয়মগুলো মনে রাখবো আমরা। এবার দুজনে মোট কাজ করে কত অংশ, তাহলে এই দুজনে যোগ করতে হবে। তাহলে লিখবো দুজনে একসাথে একদিনে করে, সুতরাং দুজনে একসাথে মানে যোগ করতে হবে, দুজনে একসাথে একদিনে, কেন কি একদিনের হিসাব বের করছি, একদিনে কাজ করে। তাহলে দুজনের যোগফল, তাহলে ব্লু একদিনে কত করে করে, 1/20 অংশ, তাহলে 1/20 যোগ, আর তথাগত যে ব্যক্তি আছে সে কত করে একদিনে, 1/30, তাহলে 1/30। তাহলে এখানে কি বসাবো, অংশ বসাবো। এবার আমরা কি করব, এদের লসও করব 20 আর 30-এর। তাহলে 20 আর 30-এর আমি এখানটায় লসাগুটা করে নিচ্ছি, 20, 30 কি করব, লসাগু, মনে রাখবে। তাহলে দেখো আমরা 20 আর 30-কে কিন্তু 2-এর ঘরে নামাতে পেতে পারি,
নতুবা 5-এর ঘরে নামাতে পাবো। দেখো 4-5 20 আর 5-6 30। আবার 4 আর 6-কে আমরা 2-এর ঘরে নামাতে আরেকবার পাবো, 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6। আর কিন্তু একসাথে নামাতে পারছি না, তাহলে লসগু মানে 5 2 2 3, এই 4টা সংখ্যারই গুণ করতে হবে। 5 2 2 3, তাহলে 5 দুগুণে কত 10, 3 দুগুণে কত 6, তাহলে 6 10-কে কত 60। তাহলে এই যে লসগু যেটা পাবো সেটা একটা দাগ নেব, দাগের আমরা নিচে লিখব। 20 ঘর নামাতে পারো, 20 20 20 দুগুণে 40, 2 পেলাম, এই 2টা একের সাথে গুণ করলে 2 অক্ষে 2 হবে। আবার 30-এর ঘরে নামাতে পারবো 60 পর্যন্ত, 30-কে 30, 30 দুগুণে 60, 2 পেয়েছি, 2টা একের সাথে গুণ করব অংশ। তাহলে 2 2 যোগ করলে কত হবে 4/60। এবার 4/60-কে কিন্তু আমরা কি করব এখানে, না 20-কে 20, 3 20 60, দেখো এখানে 2 লিখে দিয়েছি। 20-কে 20, 20 দুগুণে 40, 3 20 60, 3 আর 2 যোগ করলে পরে 5 হবে। তাহলে 5 আর 60 যদি আমরা কাটাকাটি করি তাহলে কত পাবো, 5-এর ঘর নামাতা পড়লে 5 অক্ষে 5, আর 5-এর ঘরে নামাতা পড়লে 5 অক্ষে 5, এক পড়ে থাকলো 5 দুগুণে 10, তাহলে 5 12 60 এভাবে বলতে পারি। তাহলে 1-এর 12 অংশ কি করেছে, তারা দুজনে মিলে কাজ করেছে। তাহলে আমরা লিখব যে দুজনে মিলে একসাথে একদিনে কাজ করে 1-এর 12 অংশ। এবার এই একদিনে করে তারা এত অংশ, তাহলে এরকম 7 দিনে কত অংশ করে 7 দিনে, তাহলে সেটা বের করব। তাহলে আমরা এখানে লিখব যে সুতরাং এই লাইনটা জয়েন করে দিয়ে, দুজনে একসাথে একদিনে কাজ করে, দুজনে একসাথে একদিনে কাজ করে কত 1-এর 12 অংশ। তাহলে এই দুজনে একসঙ্গে কত দিনে কাজ করেছে, দেখো বলছে তারা একসঙ্গে 7 দিন কাজ করার পর দুজনেই চলে যায়। তাহলে 7 দিন তো কাজ করেছে, তাহলে 7 দিন কিন্তু তারা কাজ করেছে। তাহলে 7 দিনে কাজ করে সমান সমান একদিনে এটা কাজ করে, তাহলে 7 দিনে বেশি কাজ করবে, তাহলে 7টা গুণ হয়ে যাবে কার সাথে, এই সংখ্যাটার সাথে, 1/12 সাথে। বেশি বোঝালে মনে রাখবে গুণ হয়, এত অংশ। তাহলে এটা কত হবে, এটা তো কাটাকাটি যাবে না, তাহলে উপরে থাকবে 7, নিচে থাকবে 12 অংশ। তাহলে 7 দিনে তারা করে 7/12 অংশ। কিন্তু 7 দিন পরে তো তারা চলে যায়, বলেছে 7 দিন কাজ করার পর দুজনেই চলে গেল, তাহলে বাকি কতটুকু কাজ পড়ে থাকবে। তাহলে আমরা কি করব, এই যে সম্পূর্ণ অংশ 1 ধরেছি, মানে টোটাল কাজটা হচ্ছে 1 অংশ, সেখান থেকে তারা এইটুক ধরানো কাজ করেছে, এইটুক কাজ হচ্ছে 7 পূর্ণ 12, এই অংশটুকু করেছে। তাহলে এই অংশটুকু এখনো পড়ে আছে, তাহলে সেটা কে করবে, তাতাই বলে একজন আসে। তাহলে আমরা লিখব 7 দিন পরে বুলু তথাগত চলে গেল, বাকি কাজের পরিমাণ কত থাকবে, তাহলে সেটা লিখব যে লিখব সুতরাং 7 দিন পরে ব্লু ও তথাগত চলে গেলে বাকি থাকে, আমি একটু শর্ট করে লিখছি যেহেতু জায়গা নেই, বাকি থাকে, তাহলে সম্পূর্ণ অংশ কত 1, সেখান থেকে তারা এইটুকু কাজ করেছে 7/12, তাহলে সেটা বিয়োগ করতে হবে, লিখতে হবে অংশ। আবার এটাকে লসাগু করব, নিচে 12ই হবে, কারণ কি একটাই সংখ্যা দেখতে পাচ্ছি 12, এর নিচে কিছু নেই বলতে 1 ধরতে পারি, তাহলে 1 আর 12, যেহেতু 12 সংখ্যাটা বড় বা 1-এর ঘর নামতা বলে 12 পর্যন্ত পাবো আমরা, তার জন্য 12 লিখব। এবার 1-এর ঘর নামতা 12 পর্যন্ত বললে 12কে 12ই পাবো, আবার 12-র ঘর নামতা 12 পর্যন্ত পড়বো, তাহলে 12কে 12 1 পেয়েছি, তাহলে এখানে 7 হবে। তাহলে দেখো 12 থেকে যদি 7 বিয়োগ করি তাহলে 5 হবে, 5/12। এইটুক অংশ কিন্তু এখনো পড়ে আছে, এইটুক মানে 5/12 অংশ এখনো পড়ে রয়েছে। এই 5/12 অংশ কি করবে, এসে একা 10 দিনে বাকি কাজটি শেষ করবে। কে এসে করবে, তাতাই। তাহলে আমরা লিখব যে 10 দিনে তাতাই কাজ করে 5/12 অংশ, তাই লিখব সুতরাং
তাতাই 10 দিনে, আমরা দেখলাম যে তাতাই কত দিনে করেছে 10 দিনে, 10 দিনে করে বাকি 10 দিনে, তাতাই 10 দিনে বাকি কাজ করে, বাকি কাজ করে কত সেটা 5/12 অংশ। তাকে তো এই কাজটা একাই করতে হবে। এবার এটাকে আমরা যদি সাজিয়ে নিই, কেন কি এখানে বলেছে যে সমানুপাতে বের করতে বলেছে, সমানুপাতে তৈরি করে হিসাব করি। তাহলে আমরা লিখব যে গণিতের ভাষা সমস্যাটি হলো তাহলে একদিকে লিখব কাজের পরিমাণ, যার একক হবে অংশ, আর একদিকে কি বের করতে হবে কত দিন, অর্থাৎ দিনটা বের করতে হবে, অর্থাৎ সময়। তাহলে একদিকে লিখব সময়, যার একক দেব আমরা দিন। কাজের পরিমাণ কতটুকু করেছে দেখো এই লাইনটা থেকে, দেখো এই লাইনটা থেকে আমরা পাবো যে 10 দিনে সে 5/12 অংশ করেছে। তাহলে 10 দিনে তাতাই করেছে, তাতাইয়ের কাছে 10 দিনে করতে হবে, সরি সে করেনি, 10 দিনে তাকে কাজ করতে হবে 5/12 অংশ, 5/12 অংশ। তাহলে সম্পূর্ণ কাজ কত ধরেছিলাম আমরা 1 অংশ। তাহলে 1 অংশ কাজ করতে মানে সম্পূর্ণ কাজটা তো কমপ্লিট করতে হবে, তাই না? পুরো কাজ তো আমার এটা ছিল, এই যে সম্পূর্ণ কাজ এইটুকু ধরলাম আমরা, 1 অংশ ধরেছি। তার মধ্যে 7/12 অংশ দুজনে মিলে করেছে, তাহলে পড়ে থাকলো 5/12 অংশ। তাহলে সম্পূর্ণ কাজ করতে কতদিন সময় লাগবে? তাহলে আমরা এখানে সম্পর্কটা খুঁজবো সবার প্রথমে, সম্পর্ক। তাহলে এখানে দেখো কাজের পরিমাণ 5/12, সেটা লাগে তাকে 10 দিন সময়। এবার কাজের পরিমাণ যদি 1 অংশ হয়, তাহলে 5/12 থেকে ঐকিক নিয়মে ভাবো, তাহলে 1 ছোট, যদি এটা ছোট হয়ে থাকে, না, এক এক অংশ কিন্তু পুরো কাজ, তাই না? তাহলে এটা বড় হবে, কেন কি 1 অংশটা সম্পূর্ণ কাজ। তাহলে দেখো কাজের পরিমাণ 5/12 ছিল, সেটা লাগলো 10 দিন। এবার পুরো কাজটা যদি তাকেই করতে হতো, মানে পুরো কাজটা ব্লু করতো না, তথাগত করতো না, পুরো কাজটা তাতাইকে করতে হতো। তাহলে 1 যেহেতু সব থেকে বড় সম্পূর্ণ কাজ, তাহলে যেহেতু কাজের পরিমাণ বেড়েছে, তাহলে কিন্তু সময়ও বাড়বে। তাই লিখবো কাজের পরিমাণ বাড়লে সময় বাড়বে, কাজের পরিমাণ বাড়লে সময় বাড়বে। তাহলে দেখো দুদিকে যদি বাড়ে, তাহলে সেই সম্পর্কটা আমরা কি জানি, এই দিকটাও বাড়ে এই দিকটাও বাড়ে, মানে বেশি বোঝাচ্ছে, তাহলে দুদিকে সেটা হচ্ছে সরল সম্পর্ক। তাই লিখব, শুধু ব্র্যাকেটে আমি সরল লিখে দিয়ে ছেড়ে দিলাম, ওকে, কেন কি এই পেজের মধ্যে আমি অঙ্কটা করতে যাচ্ছি। তাহলে নির্ণয় দিন বের করব, তাহলে এখানে লিখে দিই নির্ণয় দিন, নির্ণয় সময় বের করি, সময়, একক দেব দিন। তাহলে নির্ণয় সময়, প্রথমে 10 লিখতে হয় নিয়ম অনুযায়ী, আমরা জানি একটা দাগ দেব গুণ দিয়ে। সরল সম্পর্ক থাকলে কি করতে হয় আমরা শিখেছিলাম, একটা উপরে লিখব, মানে দ্বিতীয় রাশিটা উপরে থাকবে আর প্রথম রাশিটা নিচে আসবে, 5/12 নিচে আসবে। এটা মেন দাগ, দেখো ইকুয়াল নিলাম, 10 আছে রাখবো, গুণ দেব, এই 12টা কোথায় উপরে উঠে যাবে, 1 লিখা না লিখা সবার নিচে থাকলো কত 5, 5-এর ঘর নামতা পড়লে 5 দুগুণে 10, তাহলে 2 গুণন 12, তাহলে 12 দুগুণে কত 24 দিন পাবো। তাহলে এটার অ্যান্সার হবে যে তাতাইকে একা 24 দিন কাজটা শেষ করতে হবে। তাহলে লিখবো তাতাই একা ওই কাজটি ওই কাজটি 24 দিনে শেষ করবে।
শেষ করব, এটাই আমাদের উত্তর। তাহলে এই ধরনের অঙ্ক মনে রাখবে, সম্পূর্ণ অংশ কিন্তু এক অংশ ধরে নিতে হয়। যদিও বইয়ে লিখে দেওয়া থাকে না, তখন কিন্তু ধরে নিতে হবে, জানতে হবে যে এখানে এক অংশ কোথাও না কোথাও ওরা মানে রেখেছে, কিন্তু সেটা আমাদের চোখে পড়বে না, সেটা মনে রাখতে হবে যে ওখানে ধরেছে এক অংশ। আর এটা আমি প্রকাশ করে দিলাম, বইয়ে কিন্তু প্রকাশ করা ছিল না। তাহলে একদিনে বের করব, আর এটারও একদিনে বের করব। দুজনের আমরা কি করে নেব, যোগ করে নেব। যোগ করে আমরা 1/12 অংশ কিন্তু দুজনে মিলে করেছি, মানে কাজটা ছেড়ে দেওয়ার পর। আবার যেহেতু 7 দিন করেছে দুজনে একসাথে, তাহলে 7 দিনে কাজ করেছে তারা 7/12 অংশ, এই কাজটুকু তারা করে গেছে। এবার 7 দিন পরে কে আসলো, বুলু, না, হ্যাঁ তারা করেছে যে এরা 7 দিন পরে চলে গেল, এই কাজটি করলো কিন্তু 7 দিন পরে চলে গেল। চলে যাওয়ার পরে সম্পূর্ণ অংশ থেকে আমরা 7/12 অংশ যেহেতু এরা করেছে, তাদেরটা কি করে নিতে হবে, বিয়োগ করে নিতে হবে। বিয়োগ করে দেখলাম যে 5/12 অংশ এখনো কাজ পড়ে আছে। এই কাজটা কে করবে, তাই 10 দিনে তাকে করতে হবে, এটাই মানে কি বলে দেওয়া আছে। তাহলে কাজের পরিমাণ হচ্ছে 5/12 অংশ, তাকে 10 দিনে করতে হবে। তাহলে সম্পূর্ণ কাজ তাকে তো কমপ্লিট করাতে হবে কাজটা, তাহলে সম্পূর্ণ এক অংশ মনে রাখবে, এটার থেকে এক বড় কিন্তু। তাহলে কত দিনে? কাজের পরিমাণ বাড়লে সময় বাড়বে। এবার যদি বাড়ে তাহলে সেটা সরল সম্পর্ক, সরল সম্পর্ক আমরা জানি কিভাবে করতে হয়, সেটা করব। একবার আমরা বইয়ে দেখিনি কি করে দেওয়া ছিল, ঠিক একইভাবে দেখো এখান থেকে অঙ্কটা শুরু হবে। এটা শুধু একটা তথ্য যে প্রথমে 7 দিন পরে ব্লু ও তথাগত চলে যাওয়ার পরে মোট কাজের কত অংশ সেটা বের করতে বলেছে। এটা এক ধরনের কি শর্ত বলে দিয়েছে যে এটা করতে হবে। তাহলে একদিনে হিসাবটা বের করব। তাহলে দেখলাম যে তারা 7 দিনে কাজ করলো, 7/12 অংশ। তার সেখান থেকে যখন চলে গেল, তাহলে যখন চলে যাবে মানে বিয়োগ করতে হবে, তাহলে 5/12 অংশ করব। এবার ওই 10 দিনে যেহেতু এই অংশটা আমাকে তাতাইকে করাতে হবে, তাতাই বলে আছে একজন, তাকে দিয়ে করাতে হবে। তাহলে কাজের পরিমাণ তাতাইয়ের হচ্ছে এত, আর তাতাইকে 10 দিনে কমপ্লিট করতে হবে। তাহলে সম্পূর্ণ কাজ যেহেতু করতে হবে, সেটা কত দিনে করতে হবে। তাহলে দেখো এখানে বলেছে কিছু নির্দেশ দিয়েছে, কাজের পরিমাণ বাড়লে বা কমলে, যদি বাড়ে কাজের পরিমাণ তাহলে মনে রাখবে সেক্ষেত্রে কিন্তু বাড়বে, সময় বাড়বে। আর যদি কমেনি তাহলে এটাও কমবে। কাজের পরিমাণ কমলে সময় অবশ্যই কমবে। কাজের পরিমাণের সাথে সময়ের সম্পর্ক সবসময় মনে রাখবে সরল হবে। তাহলে সরল সমানুপাতটি ঠিক একইভাবে গঠন করেছে, কত 24 দিন পেয়েছে। তাহলে তাই একা ওই কাজটি করে কত 24 দিনে করতে পারে। এরপর আবার নেক্সট পার্ট নাম্বার 18-এ আমরা 9 দাগের অঙ্কটা করব উদাহরণে।